নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ঝটপট একটা রান্নার রেসিপি। ভোলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে ঝাল। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ধোঁয়া ছাড়ছে, গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে ভোলা মাছগুলো দিয়ে দেবো। কটা আসবে তেলে সে কটা একসঙ্গে ভেজে নেবেন। আমরা 4টে দিয়েছি, লাল করে একটু একটু ভেজে নেবেন। দেখুন আমাদের এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস ভাজছি। এভাবে সব করে মাছ দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো রসুন। রসুনটা এখানে ভেজে নেব। খুব কম তেলে রান্না করছি। এক তরকারি ভাতের জন্য রান্নাটা খুব বেস্ট। চিন্তার মনে রাখুন হারানো ভাজা হয়ে গেছে। এবং আমরা এখানে দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো। একসঙ্গে এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা জ্বলে না যায়, একটু জল দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। যতক্ষণ তেলটা না ছাড়ছে মশলাটা একটু কষতে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে রেখেছিলাম। এক তরকারি ভাত তো আমি একটু আলু দিলে খাওয়াটা হয়ে যায়। আলুটা একটু কষে নেবো, তারপরে আমরা জল দিয়ে দেবো। আলুটা কষা হয়ে গেছে, তাই আমরা জল দিয়ে দিয়েছি। এটা আপনারা প্রয়োজন মতো জল দিতে পারেন। আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা বেশি দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পর আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমাদের রান্না তারপর কমপ্লিট হয়ে যাবে। আমাদের কি সুন্দর জলটা শুকিয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা কিছু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। কেটে ধুয়ে রেখেছিলাম। ভোলা মাছের ধনেপাতাটা দিলে স্বাদটা খুব ভালো হয়। মাছগুলো একটা একটা করে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। কারণ ভোলা মাছ নরম তো, বেশি যদি ফোটানো হয় তাহলে ভেঙে যাবে। মাছগুলো একে একে দিয়ে দেবো। দেখুন সব কটা মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। কারণ বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে। ভোলা মাছ তেমনি নরম, আপনারা যাবেন। আমাদের রান্না রেডি। আপনাদের এবার খাওয়ার সময় দেখাবো। এখানে আমাদের লাল লাল করে ভোলা মাছ আলু দিয়ে ঝাল রেডি।